বন্ধুরা, তোমরা ঠান্ডায় সবাই কেমন আছো বলো? আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, সকাল থেকে ইচ্ছেই করছে না রান্না করতে, কিন্তু রান্না না করলে খাবো কি বলো? তো রান্না তো করতেই হবে। তা চলো আজকে কি রান্না তোমাদের সাথে শেয়ার করো সেটাই তোমাদের দেখাই। 5 মিশালো সবজি দিয়ে চিংড়ি মাছের মাথা রান্না করব আজকে। চিংড়ি মাছের মাথাটা কিন্তু পেস্ট করে রান্না করব না, আজকে চিংড়ি মাছের মাথাটা নুন হলুদ দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে চিংড়ি মাছের মাথাটা ভেজে নেব। তা 5 মিশালো তরকারিটা কি কি চলো তোমাদের দেখাই। দেখো পেঁয়াজ কলি নিয়েছি, বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এই দেখো এখানে ওলকপি বা শালগম তোমরা যেই নামে চেনো, আর মূলো আছে তার সঙ্গে, এটা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে শিম আর কাঁচা টমেটো সেটাও ভাপ দিয়ে নিয়েছি। আর ঘরে একটু বাঁধাকপি নাড়াচাড়া ছিল, সেটুনি রেখে দিয়েছি। এবার আমি মাছের মুড়োটাকে আগে একটুখানি ভেজে নিচ্ছি, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ও আরেকটা কথা বলা হয়নি, পুঁই মিটুলি দেখো কুকারে সেদ্ধ করে রেখেছি, ওটা আমি বের করব, এটা বের করা হয়নি। কুকারটা ঠান্ডা হলে এবার খুলে বের করবো ওর ভেতর থেকে। আর আমার বন্ধুরা, পুঁই মিটুলির তরকারি হলে আমার আর মাছ মাংস লাগে না কিছু, আমি এতটাই ভালো খাই পুঁই মিটুলির তরকারিটা। তোমরা কে কে পুঁই মিটুলির তরকারি ভালোবাসো সেটা একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, যেহেতু বেগুনটা আমার সেদ্ধ করা নেই, পেঁয়াজ কলিটাও সেদ্ধ করা নেই, ওই জন্য আমি পেঁয়াজের সঙ্গে আর মাছের মাথার সাথে বেগুন আর পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। এটাকে আগে একটু ভেজে নেব, ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে আর বাদবাকি নানা রকম সবজিগুলো যে সেদ্ধ করে রেখেছি সেগুলোকে আমি দেবো। এগুলো একটু ভাজা করে নিই, ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা, বেগুনটা আর পেঁয়াজ কলিটা পেঁয়াজের সঙ্গে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটুখানি রসুন বাটা, আদা বাটা। এবার এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিই, তারপরে বাদবাকি সবজিগুলো দেব। যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি বাদবাকি সবজিগুলো দেবো এর মধ্যে। এই যে তোমাদের বলেছি পুঁই মিটুলি সেদ্ধ করে রেখেছি, দেখো পুঁই মিটুলি সেদ্ধ করে রেখেছি। এগুলো কালো পুঁই মিটুলি না, এগুলো হচ্ছে সাদা সাদা পুঁই মিটুলি। তোমরা কারো কারো ভালো খাও একটু কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। আমি তো ভীষণ ভালো খাই, ভীষণ ভালো খাই। পুঁই মিটুলি হলে আমার আর কিচ্ছু লাগে না, এত ভালোবাসি আমি। আচ্ছা, এবার এই সব সবজিগুলো যে সেদ্ধ করে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইতে এবার দিয়ে দিলাম, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে আমি মশলাগুলো সব এর মধ্যে এবার দিয়ে দেবো। দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেবো হলুদ, সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না, অল্পই দিলাম। এবার দিচ্ছি চিনি, এবার আবার একটুখানি নেড়ে নিচ্ছি। তরকারিটা মাখা মাখা হবে, খেতে খুব ভালো লাগবে। চিংড়ি মাছের মাথা যাতেই পড়বে বা চিংড়ি মাছ যেই জিনিসেই পড়বে সেই জিনিসই খেতে অসাধারণ লাগবে, তোমরা তো সেটা জানোই। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। দেখো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব, সব সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, একটু বাঁধাকপি ভাজা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে।
দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। কড়াইটাকে ঢেকে দিচ্ছি, মাখা মাখা হলে গ্যাসটাকে আমি অফ করে দেবো। দেখো সব সবজিগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধই হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এবার জলটা একটু শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে মাখা মাখা মতন হয়ে যাবে তরকারিটা। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর একটু জলটা শুকাবে। এবার দেখো নামানোর আগ দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস আমার কমপ্লিট, রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল। মাখা মাখা মতন হয়ে গেছে তরকারিটা। তা তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজ থেকে ফলো করে দিয়ে দেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।